نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله المولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ সালান্দর ইউনিয়ন বরুণাগাঁও শাখা পত্রিকায় আয়োজিত আজকের এই অফিস কেন্দ্রিক একটা পরামর্শ সভায় উপস্থিত আছেন এই ওয়ার্ডের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আমাদের ঠাকুরা জেলা শাখার মুজাহিদ কমিটির সম্মানিত সদস্য, আছেন জয়েন্ট সেক্রেটারি ইসলামী আন্দোলন মাওলানা মুসা আলম, শফিকুল ভাই, রঞ্জু ভাই, সাইফুল ভাই সহ মুফতি আব্দুর রহমান, মাহফুজ সহ সবাই, সকলকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা। বক্তব্য দেওয়ার এখন আর কোনো সময় সুযোগ নেই, এখন সময় এসেছে কাজের। কি বলেন? আমাদেরকে কাজ করতে হবে। আমরা সমঝোতায় ছিলাম, ওয়ান বক্স একটা বাক্সে আমরা ছিলাম। আমাদের আমির চরমনাই পীর বলেছিলেন আগামী নির্বাচন, তার যে নির্বাচনটা চলতেছে ভোটের কত তারিখ আমাদের মনে আছে তো? কত তারিখ? 12 তারিখ। এই নির্বাচন চলতেছে 12 তারিখের কথা আমাদের আমির চরমনাই পীর সাহেব হুজুর বলেছেন যে তোমাদের সামনে একটা ইসলামের বাক্স যাবে। কিসের বাক্স? ইসলামের বাক্স। এটাতে তোমরা কি করবো? ভোট দিবা। এতদিন আমরা ইসলামের বাক্সটাকে ধরে নিয়েছিলাম 11 দল, 8 দল, কিন্তু দেখা গেল ওই বাক্সের মধ্যে যারা আমাদের সহযোগী ছিল, সহযোদ্ধা ছিল, তারা আমাদের সাথে প্রতারণা করেছে, আমাদেরকে ধোঁকা দিয়েছে। যেমন আমরা মনে করেছিলাম যে আমরা সবাই মিলে ঐক্য সমঝোতা হয়ে আমরা ইসলামের বাক্সটাকে ভর্তি করে আগামী নির্বাচনে জয়যুক্ত হয়ে ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নেব। কিন্তু তারা আমাদেরকে কি করেছে? কথা কাজে মিল রাখে নাই। আল্লাহ তাআলা এই বাঙালি জাতির জন্য, আমাদের জন্য খুশ নসিব সুসংবাদ আপনাদেরকে দেই যে আমাদের ভোটগুলাকে আমরা একটা ভালো জায়গার দেওয়ার জন্য প্রতারকদের হাত থেকে আমরা মুক্তি পেয়েছি। যদি ভোট আমরা জিতাম সমঝোতা করে, আর যদি সরকার যদি গঠন করতে পারতাম, এই মুনাফিকরা আমাদের ভোট নিয়ে তারা আওয়ামী লীগ বিএনপির মতো দেশটাকে চালানোর যে তারা সিদ্ধান্ত নিয়েছে, এটা আমাদের ভোটগুলো কি হতো? নষ্ট হয়ে যেত। অতএব আমাদের কপাল ভালো, ইসলামের পক্ষে আমাদের আমির যে একটা বাক্স দিবে, সেই বাক্সটা কিন্তু এখন হাত পাখার বাক্স। বন্ধু, তুমি আমি আমরা সকলেই ওই মিশন নিয়ে এখানে জড়ো হয়েছি। ইসলামের পতাকাকে আমাদের বাংলার জমিনে উড্ডীন করার জন্য আমরা কিন্তু দায়িত্ব নিয়েছি। ঠিক না বেটি? আমরা যদি সংখ্যায় কম, যদি আমরা ইখলাসের সাথে হিম্মত নিয়ে যদি মাঠে নামতে পারি, তাহলে বদরের মতো আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা নাজিল হবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। ঠিক না? অন্যান্য জাগতিক দল যারা শরিয়া আইন বাস্তবায়ন করবে না ক্ষমতায় গেলে, শুনেছেন তো নাকি? আমরা কেন বের হয়ে এসেছি? তাদেরকে দূরে সরিয়ে দিয়েছি কেন? এটা জানেন তো সবাই। জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন মার্থা দাস জিএস, ন্যাশনাল খ্রিস্টান মিশনারিজ অফ বাংলাদেশ এর একটা প্রতিনিধি দল তার কাছে গিয়েছিলেন। বাহিরে এসে সাংবাদিকদেরকে ব্রিফিং দিয়েছেন। ওই মহিলা তার নেতৃত্বে জামাতের আমিরকে জিজ্ঞাসা করেছিলেন, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে শরিয়া ল অথবা শরিয়া আইন অনুযায়ী দেশটাকে চালাবেন কিনা? উনি বলেছেন চালাবো না, প্রচলিত আইনে চলবে। আমরা তাদের সাথে সমঝোতা করেছিলাম ইসলামের ভিত্তিতে। ইসলাম নাই তো আমরা তাদের সাথে নাই, তারা দূরে চলে যাক। আমরা ইসলামের পক্ষে আছি, ইসলাম নিয়ে আমরা কি বেঁচে থাকবো, ইসলামের পক্ষেই কাজ করব।
আমাদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিয়ে যেতে চাই। কি বলেন? এই মিশন আমাদের চলবে। তো কথা হলো কি, কথা সংক্ষেপ। অন্যান্য দল দেখেন তারা মাঠে মরিয়া হয়ে নামছে, আমরা গণসংযোগ যখন করতেছি আমাদেরকে দেখে অনেকে তাদের তেলে বেগুনে জ্বলে উঠতেছে। তারা দলবদ্ধ হয়ে সংঘবদ্ধ হয়ে মাঠটাকে চষে বেড়াচ্ছে। আপনি আমি ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই। সামনে নির্বাচনে ইসলামের বাক্স হলো হাত পাখার মার্কার। এটার যদি আওয়াজটা দাওয়াতটা যদি প্রত্যেকটা ভোটারের কানে কানে যদি না পৌঁছাইতে আপনি আমি যদি না পারি, তাহলে আমরা ইসলামের পক্ষে থাকলাম কিভাবে? কিয়ামতের ময়দানে যদি আপনাকে আমাকে জিজ্ঞাসা করে তোমরা ইসলামের পক্ষে একটা বাক্স তোমাদের আমির দিয়েছিল, তোমরা সেখানকার কর্মী, বলবো আমরা সংখ্যায় কম ছিলাম। এটাই তো বলবে আমাদের দায়িত্ব হলো প্রত্যেকটা ভোটারের কানে কানে গিয়ে হাত পাখার একটা দাওয়াত পৌঁছানো। ভোট দিবে না দিবে ওই ভোটার বুঝবে আর আল্লাহ বুঝবে। কি বলেন? আমার দায়িত্ব তো আমি পালন করতে পারবো। তাহলে প্রতিদিন আমি এই ওয়ার্ডের পক্ষ থেকে, সালান্দর ইউনিয়নের পক্ষ থেকে একটা প্রার্থী হিসেবে দাবি করি। আমার বন্ধুবর মাওলানা মুসা আলম, জেলার জয়েন্ট সেক্রেটারি সাহেব, উনি বলেছেন যে মহিলাকে আমাদের ঘরে ঘরে নাই। আমরা সবাই অবিবাহিত নাকি? সবাই কিন্তু অবিবাহিত নয়। আমাদের ঘরে আমাদের স্ত্রী আছে, আমাদের মেয়েও থাকতে পারে, আমার মা থাকতে পারে, আমার ভাবি থাকতে পারে। তাদেরকে আমরা কি করব? হাত পাখার ওই মার্কাগুলো, ওই লিফলেটগুলো আমরা তাদের হাতে তুলে দেব যে তোমরা রান্না বান্না করে কাজ কামের ফাঁকে 1 ঘন্টা তোমরা কি করবো, ওই পাড়াটা একটু ঘুরে আসবা। বলবো যে হাত পাখায় ভোট দিবেন, ইসলামের পক্ষে হাত পাখা মার্কায় ভোট দিবেন। কালকে ওই পাড়াটা, কালকে ওই দিকেরটা, এইভাবে যদি করি 12 তারিখের আগে আপনার আশেপাশে আপনার স্ত্রীকে দিয়ে, আপনার মাকে দিয়ে, আপনার বোনকে দিয়ে আমরা কিন্তু মহিলাদের কানে কানে হাত পাখার ভোট দিতে হবে। এই দাওয়াটা পৌঁছায় দিতে পারবো তো ইনশাআল্লাহ। আর আপনারা কি করবেন? কাজের ফাঁকে একটা সময় নেবেন, আপনারাও একটা টিম করবেন। আজকে এই দোকানগুলাতে, ওই পাড়াটাতে খুলি বৈঠক যে পরিকল্পনা দিয়েছেন, প্রত্যেকটা ঘরে ঘরে যেন পৌঁছে। আর যদি পারেন এশার নামাজের পরে, সামনে আসতেছে সংক্ষেপে 5 জন হয়েছে, 10 জন হয়ে গেছে, মার্কা আছে আছে মার্কা আছে, মনসে মার্কা, এই স্লোগান নিয়ে আমরা যদি বাজারটা যদি এদিক থেকে ওইদিক যাই, তাহলে বুঝবে যে হাত পাখার লোক এখানে আছে। একটা স্লোগান আমরা দিতে পারবো না? এটাও একটা দাওয়াত হয়ে যাবে। আগন্তুক প্রত্যেক মোটরসাইকেল নিয়ে যাচ্ছে, গাড়ি নিয়ে যাচ্ছে, তারাও শুনবে যে না হাত পাখার লোকজন এখানে আছে। আর যাদের মোবাইল আছে, যত ঠাকুরগার এবং অন্যান্য জায়গার, বিশেষ করে আমাদের ঠাকুরগার যত প্রচারণা, যে যেখানে খুলি বৈঠক হোক, আমি ক্যান্ডিডেট ছাড়াও হুজুর গেছে, অমুক গেছে, তমুক গেছে, আপনারা নিজেরাই করতেছেন, 2 জন মিলে করছেন, একটা ছবি উঠান, ছোট্ট একটা ভিডিও করেন, এটা করে সাথে সাথে কি করবেন? ফেসবুকে ছেড়ে দিবেন। আপনি পাইছেন, একটু শেয়ার করে দিলেন, দেখবেন যে আমাদের খবরটা ওইদিকে গেছে, ওইদিকের খবরটা আমাদের দিকে আছে। মানুষ বুঝবে যে হাত পাখা তুমুল নির্বাচন চলতেছে। ইনশাআল্লাহ পারবো তো? ইনশাআল্লাহ। তাহলে এখন আপনারা কি আমার সাথে একটু নামবেন? কোনো কৈফিয়ত ছাড়া আপনারা কোন দিক দিয়ে আমাকে নিয়ে যাবেন? উঠেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা, জি জি, কিছু নির্দেশনা দিবেন মনে হয়।